কিছু খাও। কিছু না খেলে হবে। বাড়িতে বৃষ্টি গেল আমি আসলে কত করে উঠছি বাড়িতে বৃষ্টি গেল আমি আসলে কত করে উঠছি বাড়িতে বৃষ্টি গেল আমি আসলে কত করে উঠছি বাবা চোরের দিন শেষ, ডাকাতির দিন শেষ। ভাই কি এমন প্রোডাক্ট নিয়ে আসছেন যে চোরের দিন শেষ ডাকাতির দিন শেষ? ভাই আপনারা বুঝতে পারতেছেন না, চোরের ডাকাতির জন্য মনে করে অস্থির মানুষের জীবন এখন মানে একদম অস্থির হয়ে গেছে, মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তাদের জন্য যারা অনিশ্চয়তা ভুগতেছেন তাদের জন্য এইরকম একটা সেফটি ডিপ। কি আশ্চর্য, তুমি এদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো। ওদিকে কেন যাবো? আমার বাসায় যাবে না? তোমাদের বাড়িতে কেন যাব? তুমি আমাদের বাড়িতে চলো। আজব কি বলছো তুমি? এত বছর পর দেশ ফিরলাম, এখন কি আমি শ্বশুর বাড়ি যাবো নাকি? দেখো মা রান্না বান্না করে বসে আছে, কখন আমি যাব আমার মুখ দেখবে। ও তোমার মা আর আমার মা না? আমি এত বছর পর দেশে ফিরছি, আমার মা দেখো বরণ ডালা নিয়ে হয়তো সাজিয়ে আছে। তোমার মায়ের থেকে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? এটা প্রমাণিত। মোটেও না, তোমার এই কথা আমি একদমই মানতে পারলাম না। নিঃসন্দেহে তোমার মার থেকে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমাদের বাড়িতে চলো, প্রমাণ হয়ে যাবে আমার মা কতটুকু ভালোবাসে আমাদেরকে। ওকে যাবো আমি, তবে যাওয়ার আগে একটা কন্ডিশন আছে। কন্ডিশন শোনো। আরে বেবি তুই কেমন আছো? কিন্তু বিরাসি হুটহাট করে আসলে একটু ফোনও তো দিলে না, এই যে আমার মনটা খারাপ হয়ে গেছে। তোমাদের ব্যাগটা কো? আরে মা আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। আমরা তোমাদেরকে জানিয়ে না আসার পিছনে একটা কারণ আছে, কারণ আমরা চেয়েছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজড হয়ে গেছি। কেন বলো তো? এয়ারপোর্ট থেকে সদ্যই আমরা গাড়িতে উঠেছি বাড়িতে আসবো বলে, হুট করে একদল লোক এসে আমাদের ব্যাগ, টাকা পয়সা, ফোন সব কিছু ছিনিয়ে নিল। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ব্যাগের ভিতরে আমাদের পাসপোর্ট, ভিসা সবকিছু ছিল, সবকিছু কয়েকটা মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল। এখন কি করবো বুঝতে পারছিলাম না। সময়ের ব্যাপার, 3-4টা মাস লেগে যাবে। যাই হোক মা, দুঃখের কথা টেনে আনতে চাচ্ছি না, যা হবার হয়ে গেছে। আমরা এখন এসেছি, 3-4 মাস থাকি, আবার পাসপোর্ট ভিসা হয়ে গেলে তারপর আমরা চলে যাব। তোমাদের বাড়িতেই থাকবো অবশ্য। হাই হাই, ও মাই গড, এটা কি বলছিস তুই?
সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। 10 লক্ষ টাকা খরচ করে তোদেরকে আমি বিদেশ পাঠিয়েছি, আর তোরা কিনা সব কিছু হারিয়ে খালি হাতে ডন ডন করে আমার সামনে এসে বলছিস আমাদের ওখানে কয়েক মাস থাকবি, আবার চলে যাবি ভিসা পাসপোর্ট করে, আবার 10 লক্ষ টাকা খরচ করবো। ও মাই গড, আমি পারবো না, পারবো না। অসম্ভব, অসম্ভব। পারবো, হ্যাঁ শোনো, ডিভাইস নিয়ে আসছি, দেখেন আপনার এটা কি, এটা সেফটি ডিভাইস। এটা সেফটি ডিভাইস। এই দেখেন আপনার এটা কিন্তু আপনার এই দেখেন